আজকের এই আজিমুসান মাহফিলে আমার আলোচনার বিষয় হচ্ছে যুগে যুগে সৈয়দুল আয়াত শরীফ। মানুষের একটা ধারণা সমাজে বদ্ধমূল হয়ে গিয়েছে যে ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা বাইরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়ে থাকে, সেটা 700 হিজরি থেকে উদযাপন হয়ে আসছে। অর্থাৎ তারা এর আগের 700 বছরের একটা ইতিহাস তারা কি করে দেয়, গায়েব করে দেয়। তারা এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করে যেন হঠাৎ করে 700 বছরের মাথায় গিয়ে এই জিনিসটা আবির্ভাব হলো। এ কারণে তারা সমাজে প্রচার করে থাকে এই আমল, সুমহান আমলটা নাকি বিদআত, নাউজুবিল্লাহ অন্তর্ভুক্ত বলেছে। অথচ এই আমলখানা এমন বেমেসাল আমল, যে আমল বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন। যে আয়াত শরীফখানা আমরা সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ কিবলা ইসলাম ওনার জবান মুবারকে শুনেছি, সেই বিষয়ে আমি আসলে একটা কিতাব থেকেই আলোচনা করতে যাচ্ছি। তারা যদি এখন আমাদের কথা বলতে চাই, তারা বলবে কি এটা তো আপনাদের মতো করে বলতেছেন। তো কিতাবে কি আছে আসেন দেখেন। গত হিজরি শতকের একজন বিখ্যাত আলেম, উনি হারামাইন শরীফাইন ওনার একজন মুহাদ্দিস ছিলেন। ওনার নাম হচ্ছে হযরত আলবী আল মালিকি রহমতুল্লাহ আলাই। ওনার একখানে কিতাব রচনা করেছেন, আল ইলাম বি ফতোয়া আইম্মাতুল ইসলাম হাওলা মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কিতাবের মধ্যে উনি বলতেছেন, আন্না ফারহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলুবুন বিআমরিল কুরআনি মিন কাউলিহি তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ফাল্লাহু তাআলা আমারানা আন নাফরাহা বিরহমাতিহি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযম রাহমাতিন ক্বালা আল্লাহু তাআলা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলবী আল মালিকি রহমাতুল্লাহ বলতেছেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে খুশি প্রকাশ করা কোরআন শরীফ ওনার নির্দেশ অনুযায়ী কাম্য। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, তোমরা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ফজল এবং রহমত পেয়েছো, এ কারণে খুশি প্রকাশ করো। এখন এই রহমত ওনার ব্যাখ্যা হিসেবে উনি বলতেছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনার রহমতের কারণে আনন্দিত হতে, খুশি প্রকাশ করতে, ঈদ প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রহমত। এরপরে উনি অনেক কিতাবে ওই অংশের শেষের দিকে বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি ফারাহবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতলুবুন ফি কুল্লি ওয়াক্তিন ফি কুল্লি নিয়ামাতিন ওয়া ইনদা কুল্লি ফাদলিন ওয়ালাকিন্নাহু ইয়াতাআক্কাদু ফিল কুল্লি ইয়াউমিল ইসনাইন ফি কুল্লি শাহরি রবি শরীফ আসতেছে। তাহলে এই দিন তারিখ অত্যন্ত বেশি গুরুত্ব প্রদান করতে হবে, এটাই উনি বলতেছেন। এবং এই সম্মানিত বিষয়সমূহ উপস্থিত হওয়ার পরেও যারা উপেক্ষা করবে এবং অসচেতন থাকবে তারা হচ্ছে আহাম্মক এবং নির্বোধ, উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে দেখা গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে খুশি মোবারক প্রকাশ করার জন্য যে আদেশ মোবারক করেছেন, এই আদেশ অনুযায়ী যারা আমল করবে না তারা নির্বোধ এবং আহাম্মকের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন আসে, যেহেতু যুগে যুগে পালন করতে হবে, তাহলে সর্বপ্রথম কে পালন করেছেন? তাদের কিন্তু প্রশ্ন থাকে একটা। এবং আলবী আল মালিকি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে বলতেছেন, আউয়ালুল মুহতাফিলিনা বি মাউলিদুন নবী, যে সর্বপ্রথম যিনি পবিত্র সাইদুল আশি পালন করেছেন তিনি ইন্না আউয়ালাল মুহতাফিলিনা বি মাউলিদি ওয়া হুয়া সাহিবুল মাউলুদ। পবিত্র সাইদুল আয়াত শরীফ উদযাপনকারী ওনাদের মধ্যে সর্বপ্রথম তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম তিনি পালন করেছেন। কেমনে? কামা জা ফি হাদিসি সহিহ আল্লাযী রাওয়া মুসলিম লাম্মা সুইলা আন সিয়ামি ইয়াউমুল ইসনাইন, যে হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফের মধ্যে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো পবিত্র ইসনাইল আজিম শরীফ রোজা রাখার বিষয়ে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা ইয়ামু বুলিগতু ফীহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন
আমি এই দিনে সম্মানিত বিলাদী শান মোবারক প্রকাশ করেছি সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। আর এই হাদিস শরীফকে উনি দলিল রেখে উনি বলতেছেন ফাহাযা আসহু আসরাহু নাসল ফি মাশরুআতিন লিইহতিফালি মাউলিদিন নবী শরীফ। অতএব পবিত্র সাইদুল আইয়াশ শরীফ উদযাপনের বৈধতার পক্ষে এটি হচ্ছে সবচাইতে বিশুদ্ধ এবং সুস্পষ্ট নস বা দলিল সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। পরবর্তীতে উনি এই হাদিস শরীফকে সামনে রেখে আরো আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে বলতেছেন যে পবিত্র সাইদুল আয়াস শরীফ পবিত্র রোজা রাখার মাধ্যমে নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমলের যে পদ্ধতি দেখাই দিয়ে গেলেন, পরবর্তীতে কাইফিয়াত বা ধরনের বিভিন্ন পরিবর্তন আসছে। কিরকম? এই আমলটা রোজা রাখার মাধ্যমে হয়েছে, পরবর্তীতে খাদ্য পরিবেশনের মাধ্যমে হয়েছে, জিকিরের মাধ্যমে হয়েছে, পবিত্র সম্মানিত সুমান বিলাদ শরীফ ওনার স্থান মোবারকে জিয়ারতের মাধ্যম দিয়ে হয়েছে, ওখানে দরুদ সালাম পাঠ করার মাধ্যম দিয়ে হয়েছে, নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামেল বা ওনার যে সুমান সানাসিবত মুবারক সমস্ত কিছু আলোচনার মাধ্যম দিয়ে বিভিন্ন কাইফিয়াতে বিভিন্নভাবে পালিত হয়েছে। কিন্তু মূল ভিত্তি নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি নিজেই সেটি পালন করে দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। এখানে শেষ নয়, নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অলিমা মুবারকের ব্যবস্থা করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি ওনার সুনানুল কুবরা বাইহাকির 19263 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা আন-নবুওয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার সম্মানিত নবুয়তি শান মুবারক প্রকাশের পরে নিজের পক্ষ থেকে আকিকা মুবারক করেছেন সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। এই হাদিস শরীফ খানাকে সামনে রেখে হাফিজুল হাদিস হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনাল হাফিজুল ফতোয়ার মধ্যে প্রথম খণ্ড 293 নম্বর পৃষ্ঠা দারুল কুতুব আল ইলমিয়া থেকে প্রকাশিত উনি বলতেছেন যে হুজুর মুস্তাহিদ পর্যায়ের একজন ছিলেন। উনি বলতেছেন যে এই হাদিস শরীফ ওনাকে দলিলকে সামনে রেখে একটি মূল নীতি দাঁড় করানো যায়। একটা পদ্ধতি ওনার কাছে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। সেটা কি? যে নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সম্মানিত নবুয়তি শান মুবারক প্রকাশের পরে উনি আকিকা মুবারক করেছেন। এখন আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে হযরত সাইয়্যিদুনা জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিলাদী শান মুবারক প্রকাশের 7ম দিনের সময় কিন্তু আকিকা মুবারক করেছিলেন। তাহলে উনি আবার নবুয়তি শান মুবারক প্রকাশের পরে কেন আকিকা করলেন? উনি এটা ব্যাখ্যা বলতেছেন যে এই নবুয়তি শান মুবারক প্রকাশের পরে যে আকিকা মুবারক করেছেন এর কারণ হচ্ছে যে উনি যে সমস্ত কায়নাতের জন্য রহমত স্বরূপ তাশরিফ মুবারক এনেছেন, সমস্ত সৃষ্টি জগতের উনি রহমতুল লিল আলামিন, এই বিষয়ে খুশি প্রকাশ করে উনি নিজেই সমস্ত উম্মতকে পালনের একটি পদ্ধতি দেখিয়ে দিয়ে উনি নিজেই আকিকা মুবারক করেছেন সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। একদম বিশুদ্ধ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত একজন এবং মুহাদ্দিস উনি নিজেরই ব্যাখ্যা দিয়েছেন এইভাবে। পরবর্তীতে উনি বলতেছেন অতএব আমাদের জন্য নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান সাইয়্যিদুল আয়াশ শরীফ পালন করে শুকরিয়া প্রকাশ করে সমস্ত মুসলমানদেরকে একত্রিত করা, খাদ্য পরিবেশন করা এবং বিভিন্ন নেক কাজে আনন্দ প্রকাশ করার মাধ্যমে উদযাপন করা কর্তব্য সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। তাহলে আমরা দেখতে পেলাম নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পালন করেছেন। এরপর আরেকটা বিষয় উনি আরেকভাবে পালন করেছেন। সেটা কীভাবে? যে সম্মানিত বিলাদ শরীফ ওনার যে সমস্ত স্থান এইগুলো জিয়ারতের মাধ্যম দিয়ে এখানে নামাজ পড়ে এখানে বিভিন্ন কার্যসমূহ সম্পাদন করে পালন করা যায়। সেটা কীরকম? একটা হাদিস শরীফ আছে সুনানুন নাসাইর মধ্যে, সুনানুন নাসাই প্রথম খণ্ড 221 নম্বর পৃষ্ঠা 450 নম্বর হাদিস শরীফ। হাদদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজির ফাসাল্লি ফানাজালতু ফাসাল্লাইতা ফাকালা আদরি আইনা সাল্লাইতা। মিরাজ শরীফ ওনার রাত্রে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাথে নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে উনি পবিত্র মদিনা শরীফ ওনার স্থানে নামাজ পড়তে বললেন। এরপরে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি যেখানে অবস্থান করছেন সেই জায়গায় নামাজ পড়তে বললেন। এর পরবর্তীতে উনি আরেকটা জায়গায় গিয়ে নামাজ পড়তে বললেন। নূরে মুসলিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি এখানে তাশরিফ আনুন এবং এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এবং শুধু তাই না, উনি
নামাজ পড়ার পর জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন? সাল্লাইতা বাইতাল লাহমি হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গাটা হচ্ছে বাইতুল লাহম, বর্তমান যেটাকে বেতেলহেম বলা হয়। এখানে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা রূহুল্লাহ আলাইহিস সালাম সম্মানিত বেলাদত শানমুবারক প্রকাশের স্থান, এই জায়গায় আপনি সম্মানিত সালাত মুবারক আদায় করুন। অর্থাৎ নূরে মুজতামা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিল কদর রাসূলের সম্মানিত বেলাদত শানমুবারক প্রকাশের স্থান মুবারকে নামাজ পড়ার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন যে মাউলুদ শরীফের যে স্থানটা, সেই স্থানটা তাজিম তাকরিমের মাধ্যম দিয়ে পরবর্তী উম্মত যেন এইভাবে পালন করতে পারে। এই বিষয়ে আমরা সামনে আলোচনা করবো। দেখা যাবে ধারাবাহিকভাবে এই ইতিহাসের পাতায় এইভাবে পালন করা হয়ে আসতেছিল। নূরে মুজতামা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ওনার সম্মানিত সাইয়্যিদুল আশরাফ আলোচনা করেছেন, যেটা ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজমুত তাবরানীর মধ্যে উনি 28 নম্বর হাদিস শরীফ এবং মাজমুত জাওয়ায়েদ ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি ওনার নবম খণ্ড 52 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ওনার আল ইসাবা মারিফাতুস সাহাবা 4th খণ্ড 169 নম্বর পৃষ্ঠা এবং ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি ওনার তারিখে মাদিনাতুদ দিমাশকে 30 খণ্ড 26 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতেছেন। আন হযরত উম্মুল মুমিনিন সিদ্দিকা আলাইহিস সালাম قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر সিদ্দিক আকবর আলাইহিস সালাম মিলাদুহুমা ইনদি। হযরত উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিক আলাইহিস সালাম ওনার থেকে বর্ণনা, উনি বলতেছেন আমার কাছে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং খলিফাতুর রাসূলুল্লাহ আব্দুল নাস বাদুল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর ওনারা ওনাদের পবিত্র মিলাদ শরীফ ওনারা আলোচনা করেছেন, তাজকিরা করেছেন। সুবহানাল্লাহ মুশকিলুল্লাহ সালাম। এই হাদিস শরীফ বর্ণনা করে ইমাম ইবনে নুরুদ্দিন ইবনে হাজার হাইতামি বলতেছেন রাওয়াহু তাবরানী বিসানাদি হাসানুন, এই হাদিস শরীফ ওনার সনদ খান হাসান। বিশুদ্ধ এই হাদিস শরীফ খানা থেকে আমরা জানতে পারলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনারা কি করেছেন, ওনাদের সম্মানিত বেলাদতি শান মুবারক প্রকাশের যে বিষয়সমূহ রয়েছে এই বিষয়সমূহ আলোচনা মুবারক করেছেন। সুবহানাল্লাহ মুশকিলুল্লাহ সালাম। নূরে মুজতামা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজে আমল করেছেন, নিজে পালন করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এর মূল ভিত্তিখানা। কিন্তু হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি পালন করেছেন? এরা আরো স্পষ্টভাবে আসছে। কিভাবে আসছে দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাব ইমাম, ওনার বিখ্যাত কিতাব মুসনাদ আহমদ, মুসনাদ আহমদের 16835 নম্বর হাদিস, এবং ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ওনার সুনান নাসাই 5426 নম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলাল হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাতে বর্ণিত, একবার নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের একটি হালকা অর্থাৎ মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন যাচ্ছিলেন তখন উনি জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন বসেছেন? এই মজলিসে আপনি বসছেন, কেন বসছেন? ক্বালু জালাসানা নুদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি, আমরা এখানে বসেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার স্মরণ করার জন্য এবং ওনার প্রশংসা করার জন্য, তিনি আমাদেরকে ওনার দ্বীনের হেদায়েত দান করেছেন। আর কেন? ওয়ামান্না আলাইনা বিকা, ওয়ামান্না আলাইনা বিকা, এবং আপনাকে আমাদের মাঝে হাদিয়া করে আমাদের মাঝে পাঠিয়ে যে অনুগ্রহ করেছেন এই কারণে খুশি প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ সালাম। সহিহ হাদিস শরীফ। নূরে মুজতামা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, কসম করে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ বোনের কসম আপনি শুধু এই কারণে বসেছেন? উনি বলেন, আল্লাহ বোনের কসম ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কারণে বসেছি। তখন নূরে মুজতামা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনারা জেনে রাখেন এই যে আপনাদের আমি শপথ করে জিজ্ঞাসা করলাম, এটা এমনি করি নাই। কারণ কি? কারণ আপনারা যে এই যে মজলিসের আয়োজন করেছেন, এই যে মজলিস করে আলোচনা করছেন, আপনারা আল্লাহ পাক ওনার জিকির করেছেন এবং আমাকে পার করার কারণে আপনাদের শুকরিয়া আদায় করে খুশি প্রকাশ করে যে মজলিস করছেন, এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাদেরকে নিয়ে ফেরেশতা আলাইহিমুস সালাম ওদের মজলিসে আপনাদেরকে নিয়ে গর্ব করছেন, সানাসিবত করছেন। সুবহানাল্লাহ সালাম। তাহলে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা মজলিস করে পালন করেছেন, এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। এখন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আরো অন্যভাবে পালন করেছেন। কিভাবে পালন করেছেন? হযরত ইবনে আসির রহমতুল্লাহি আলাইহি উনি একজন বড় মুহাদ্দিস, উনি ওনার একটা বিখ্যাত কিতাব উজদুল গাবা ফি মারিফাতিস সাহাবা প্রথম খণ্ড 127 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা আসছে। হাদাসানা হযরত মাখরুল রহমতুল্লাহি আলাইহি
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি বিলালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইউগাদিরান্নাকা সিয়ামা ইয়াউমুল ইসনাইন ফা ইন্নী বুলিতু ইয়াউমুল ইসনাইন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কখনোই ইসনাইনুল আজিম শরীফ রোজা রাখা পরিত্যাগ করবেন না, কারণ এই দিনে আমি সুবহান বিলাদি শান মোবারক প্রকাশ করেছি। সুবহানাল্লাহ সাল্লাম, কেন আপনি রোজা রাখা ত্যাগ করবেন না? কারণ এই দিনে আমার সুমহান বিলাদি শান মোবারক প্রকাশিত হয়েছে। তাহলে বেলাদত শরীফ পালন করার জন্য আদেশ করেছেন কিনা? করেছেন। তাহলে আমল করার ব্যাপারে এখন বলতে পারেন আমরা রোজা রাখতেছি না কেন, বা এটা অন্য বিষয়, এটা আমলের যে কাইফিয়তের পরিবর্তন আসছে সেটা আমরা পরে আলোচনা করতেছি। কিন্তু আমল করতে বলা হয়েছে, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, মূল ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এখানেই, যে হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কখনোই ইসলাম আজিম শরীফ রোজা রাখা পরিত্যাগ করবেন না, কারণ এই দিন আমি সুবহান বিলাদি শান মোবারক প্রকাশ করছি। শুধু তাই না, ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি আর একটু ভিন্নভাবে বর্ণনা করতেছেন। কি বলতেছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা সাবধান হয়ে যান, লা তুগাদির সিয়ামা ইয়াউমুল ইসনাইন, আপনি কখনোই সাবধান হয়ে যান, আপনি কখনোই ইসলাম আজিম শরীফ রোজা রাখা ত্যাগ করবেন না। ফা ইন্নী বুলিতু ইয়াউমুল ইসনাইন, কারণ আমি সম্মানিত ইয়াউমুল ইসনাইন আজিম শরীফ আমি বিলাদি শান মোবারক প্রকাশ করেছি। সুবহানাল্লাহ সাল্লাম তারিখে মদিনাতুল দিমাশকের 10ম খণ্ড 229 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। তাহলে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে বেলাদত শরীফ পালন করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সরাসরি আদেশ মোবারক করেছেন। এরপরে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ধারাবাহিকভাবে যে পালন করেছেন আমরা সেটা জানি। সেটা কি? যে আমরা এটা মশহুর একটা বিষয়, যে নিয়ামাতুল কুবরা আল আলাম যে কিতাবখানা, এখন ওয়াহাবিদের গাত্র দেওয়ার কারণ যে নিয়ামাতুল কুবরা আল আলাম কিতাবটা জাল, এই সেই অনেক কথা, কিন্তু আমরা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি যে নিয়ামাতুল কুবরা আল আলাম কিতাবটা অবশ্যই গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের বর্ণনাগুলো ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি ওনার তাহকিক অনুযায়ী এটা বর্ণনা করেছেন। শুধু তাই না, তারা এই নিয়ামাতুল কুবরা আল আলাম কিতাবকে ভুল প্রমাণ করার জন্য যে একটা ইতমাম ও নিয়ামাতুল কুবরা কিতাব ছাপিয়েছিল, সেটাও আমরা কি করেছি? প্রমাণ করে দিয়েছি যে তাদের কিতাবটা বরং জাল। তাদের কিতাবের যে ইতমাম যে কিতাবটা তারা ছাপাইছে, সেই কিতাবের মধ্যে 4খানা পাণ্ডুলিপি, 4খানা পাণ্ডুলিপি, মিশর থেকে 2খানা, লেবানন থেকে 1খানা, আর একখানা হচ্ছে মিশরের একটা জায়গা থেকে, 4খানা পাণ্ডুলিপি আমরা সংগ্রহ করছি। 4টা পাণ্ডুলিপিকে আমরা সামনে রেখে তাকে করে দেখেছি যে প্রথম 4 লাইনের মধ্যে তারা এবারতগত হবে আর জায়গা খেয়ানত করছে, মানে একটা সাথে একটা কোনো মিল নাই। তার মানে এটা যে তারা চুরি করছে, কারচুপি করছে, তাদের কিতাবের মধ্যে এটাই প্রমাণিত। এবং আমাদের যে দলিল আমরা নিয়ামতুল কুবরা থেকে দিয়ে থাকি, কোন দলিলটা দিয়ে থাকি? হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যে বর্ণনা করেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ, যে উনি বলেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাতে শান মোবারক খুশি প্রকাশ করে কেউ যদি 1 দিরহাম খরচ করে থাকে, সে জান্নাতে ওনার কি হবেন? বন্ধু হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই যে বর্ণনাগুলো খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের থেকে যে বর্ণনা, এই বর্ণনাগুলোই সঠিক, কারণ এটা শুধুমাত্র ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি ওনার বর্ণনাতে শেষ হয়ে যায় নাই। এই বর্ণনাগুলো পরবর্তী আমরা আরো অনেক ধাকি করে দেখেছি, পরবর্তী অনেকেই বর্ণনা করেছেন। যেমন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আওলাদ, ওনার নাম আব্দুল আওয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাব ওই সময় মক্কা শরীফে এবং ভারতের বিভিন্ন জায়গায় পড়ানো হতো। উনি একখানা কিতাব রচনা করেন 2 মুহররম 1306 হিজরিতে, নাফহাতুল আনবারিয়া ফি ইসবাতি কিয়ামি মাউলিদি খায়রুল বারিয়া। এই কিতাবখানা 2 মুহররম 1306 হিজরি সনে তিনি মক্কা শরীফ রচনা করেন। এবং শুধু রচনাই করেন নাই, রচনা করে ওই সময় মক্কা শরীফ ওনার যারা বিশিষ্ট আলেম ছিলেন এবং 4 মাযহাবের যারা মুফতি ছিলেন, ওনাদেরকে উনি পড়ার জন্য দিয়েছেন। ওনারা প্রত্যেকে পছন্দ করেছেন এবং খুশি প্রকাশ করেছেন। অর্থাৎ উনি যে কিতাবখানা দিলেন, এই কিতাবের মধ্যে এই খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের বর্ণনাগুলো আছে, সবগুলোই আছে। এবং ওই জামানার যারা মক্কা শরীফ ওনার পবিত্র মক্কা শরীফ ওনার এবং হারামাইন শরীফ ওনাদের যে মুফতি যারা ছিলেন, মাযহাবের যারা ইমামগণ ছিলেন, ওনারা পরে সম্মতিদার মাধ্যম দিয়ে প্রমাণিত হয় এই কিতাবগুলো সত্যতা এবং সঠিকতা প্রমাণিত হয়ে যায়। তো এখানে খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত কোরআন শরীফ ওনাদের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে, যেমন হযরত খলিফাতুল মুসলিমিন কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ইমামুল আউয়াল আলাইহিস সালাম উনি বর্ণনা করতেছেন, মানে আযদামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা সাবাবু লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরিল হিসাব। যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার
সুমহান পবিত্র বিলাদুল শান মুবারক উপলক্ষে সাইদুল আয়াস শরীফ উপলক্ষে যে মর্যাদা প্রদান করবে, সে উপলক্ষে খুশি প্রকাশ করবে, সে অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে এবং বিনা হিসেবে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ মুশকিল্লাহ। তাহলে নূরে মুজতবা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেছেন, পালন করার আদেশ মোবারক দিয়েছেন। উনি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পালন করতে বলেছেন এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি করেছেন, মজলিস করে পালন করেছেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। সে কিরকম, পরবর্তী যুগের তাবি রহমতুল্লাহ আলাই ওনাদের যে যুগটা, আজ থেকে প্রায় 172 বছর আগে লিখিত একটা কিতাব হাসিয়া ইনাতুত তালেবিন, এটা এই কিতাবখানা বর্তমান সৌদি আরব থেকে, মিশর থেকে, লেবানন থেকে বিভিন্ন জায়গায় প্রকাশিত। সাইয়েদনা মাহমুদ মুশকিল্লাহ ইসলামের সম্মানিত লাইব্রেরি মোড়কে প্রত্যেকটা নুস্খায় আছে। লেখা হচ্ছে আল্লামা সাইদ আবু বকর মক্কিয়া দিনিয়াতিয়া শাফি রহমতুল্লাহ আলাই, ওনার বেসাল হচ্ছে 1300 হিজরিতে। উনি বলতেছেন কলা হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওদিতুল্লাহ কান আলী মিসরি জাবালিনা উহুদিন জাহাবান আনফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিরুশ শরিয়ত তরিকত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমার একান্ত ইচ্ছা হয় আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি পবিত্র সাইদুল আয়াস শরীফ উপলক্ষে তা খরচ করে দিতাম। তাহলে দেখা গেল হযরত তাবিঈন রহমতুল্লাহ আলাই ওনাদের মধ্যেও এই আমলের যে চর্চা, ধারাবাহিকতা রয়েছে। শুধু তাই না, পরবর্তী যুগে খায়রুল কুরুনের যে জামানাটা 86 হিজরি সময়কাল, ওই সময় যেটা বিখ্যাত ঘটনা সাইয়েদনা মাহমুদ মুশকিল্লাহ ইসলাম তিনি প্রায় সেই ঘটনা আলোচনা করে থাকেন, যে ওই সময় কথিত শাসক ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার শাসনকাল। ওই সময় এক সামদেশে একজন সুদর্শন একজন যুবক ছিল। সেই যুবক ঘোড়ায় চড়ে উনি চলাফেরা করতেছিলেন, হঠাৎ করে উনি ঘোড়ার থেকে ওনাকে ফেলে দেওয়া হয়, উনি ঘোড়া থেকে পড়ে যান। সেই ঘোড়ার পিঠে যখন তিনি উঠে বসেন, সেই ঘোড়াটা মানে একটু ক্ষিপ্ত হয়েছিল, ওনাকে নিয়ে চলতে শুরু করে। চলতে 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 একদম মালিক ইবনে মারওয়ানের দরজার সামনে, ওখানে মালিক ইবনে মারওয়ানের যে ছেলে উনি সেখানে ছিলেন, এবং এই ঘোড়ার যে ঘোড়া ক্ষিপ্ত হয়েছিল, এই কারণে ঘোড়ার আঘাতে কথিত খলিফা মালিক ইবনে মারওয়ানের সেই সন্তান সেখানে মারা যায়। তখন কি ভয়াবহ অবস্থা। আব্দুল মালিক ইবনে মারওয়ান ওই সময় কিন্তু অত্যন্ত কঠোর একজন ব্যক্তি, তার ব্যাপারে ইতিহাসে বিভিন্ন আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। তো এই তার বাসার সামনে, তার প্রাসাদের সামনে তার সন্তানকে যখন দূরদেশ থেকে আগত একটা ঘোড়া আরোহী যখন ঘোড়ার আঘাতে মৃত্যু ঘটে যায়, তখন পরিস্থিতি কেমন হতে পারে, ভয়াবহ ব্যাপার। তো এই ছেলে কি করলো, যে যারা ঘোড়ার আঘাতে এই ঘটনা ঘটে গেল, সে তো মনে মনে একটা নিয়ত করলো যে যদি এই কঠিন বিপদ থেকে আমি রক্ষা পাই, তাহলে আমি নূরে মুজতবা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুমহান পবিত্রতম বিলাদুল শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে আমি একজন অলিমা খাদ্য দাওয়াত করে, অলিমা করে মানুষকে খাদ্য খাওয়াবো, এই নিয়তটা করলো মনে মনে। যাই হোক, নিয়ত করা এই প্রেক্ষাপটে আব্দুল মালিক ইবনে মারওয়ান সে জায়গায় আসলো। এসে ওই ছেলেকে দেখে, যুবককে দেখে তার মনে একটা হাসি ভাব চলে আসলো, হেসে ফেললো। সে জিজ্ঞাসা করলো যে, হে যুবক, তুমি কোন জাদু জানো? যে কি ব্যাপার, এরকম পরিস্থিতিতে তোমাকে দেখে আমার হাসি আসতেছে, কারণটা কি? তখন সে বললো, না আল্লাহি আমিরুল মুমিনিন, আমি কোন জাদু জানি না। ফাকালা গাফুত আনকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি ভয় পেও না, তুমি বলো ঘটনাটা কি? এই পরিস্থিতি তোমাকে দেখে আমার হাসি আসতেছে, কারণটা কি? তখন সে সেটা বললো, কলা কুলতু ইন্নী খালাসানি আল্লাহু তাআলা মান হাজি ওয়াকিয়াতি জাসিমাতিহি আমালুল্লাহ ওয়ালিমাতা লি আজলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলল, হে খলিফা, আমি নিয়ত করেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমাকে এই কঠিন বিপদ থেকে, যেখানে আমার নিশ্চিত মৃত্যুদণ্ড হয়ে যাবে, এই কঠিন বিপদ থেকে যদি আমাকে উদ্ধার করেন, তাহলে আমি নূরে মুজতবা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান বিলাদুল শান মুবারক উপরে খুশি প্রকাশ করে অলিমা করে মানুষকে খাদ্য খাওয়াবো। সুবহানাল্লাহ। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান বলল, ফাকলা খলিফাতু কদ গাফুতু আনকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও হাজা আলফা দিনারিন লি আজলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু ক্ষমাই করলাম না, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার যে পুত্র হত্যার যে বদলা ছিল, এর থেকেও তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই যুবক খুশি হয়ে সে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার
গোত্রে সে ফিরে আসলো, সেখানে সে সাইদুল আয়াসী পালন করলো। এখানে ফিকিরের বিষয় দুইটা। এক নম্বর বিষয় হলো যে এই ঘটনা যে ঘটলো আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগ, সেই যুগটা হচ্ছে 80 থেকে 86 হিজরির সময়। এই সময়টা আব্দুল মালিক ইবনে মারওয়ান তার শাসন এর মধ্যে ছিল। তাহলে দেখা গেল ওই সময় সাইদুল আয়াসী পালনের ব্যাপারে মানুষের কি ছিল, ধারণা ছিল। এবং সবচেয়ে বড় কথা, এই পালনের মাধ্যম দিয়ে এত বড় একটি বিপদ কেটে যাওয়ার মাধ্যম দিয়ে কিন্তু আমরা বড় একটি বিপদ এবং নসিহত হাসিল করতে পারি যে আমরাও যদি প্রকৃতপক্ষে সাইদুল আয়াসী বোনার জন্য হাকিকিভাবে নিয়ত করতে পারি, আমরা যদি আঞ্জাম দিতে পারি, তাহলে আমরাও কিন্তু আমাদের জীবনের সমস্ত বিপদ আপত্তি থেকে আমরা অবশ্যই নাজাত লাভ করব। পরবর্তী যুগ 150 হিজরি। 150 হিজরিতে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন, ক্বাল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মান জামা আলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হাইয়া তুআমান ওয়া আখলা মাকানান ওয়া আমালা ইহসানান ওয়া সারাহা সাবাআন লিকিরাতিহি বাসাল্লাহু ইয়াউমুল কিয়ামা মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া ইয়াকুনু ফিল জান্নাতিন নাঈম। যে ব্যক্তি সাইদুল আয়াসী উপলক্ষে লোকজনকে একত্রিত করলো, খাদ্য তৈরি করলো, জায়গা নির্দিষ্ট করলো এবং উত্তমভাবে সুন্নাহ ভিত্তিক আমল করলো, এবং এই আমল করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে হাসরুদ্দিন সিদ্দিক শহীদ সালেহীন ওনাদের সাথে উঠাবেন এবং ওনার স্থান হবে জান্নাতুন নাঈমে। সুবহানাল্লাহ মুশকিল্লাহ সাল্লাম। এটা মাদারিজুস সাউদ কিতাবের 15 নম্বর পৃষ্ঠা, নাফাতুল আম্বিয়া কিতাব 8 নম্বর পৃষ্ঠা, এই নাতুত তালিবিনের 3য় খণ্ড 613 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে, এবং আর নিয়ামাতুল কুবরা আলম কিতাবের 10 নম্বর পৃষ্ঠার মধ্যেও আসছে। পরবর্তী যুগ 148 থেকে 193 হিজরি সময়। এই সময়টাও খায়রুল কুরুনের মধ্যেই। ওই সময় কথিত খলিফা খলিফা হারুনুর রশিদ তার সময়কাল, সেই সময়কালটা ছিল 148 থেকে 193 হিজরি। আবু বকর মক্কি আদ-দিমিয়াতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার এনাদুত তালিবিন কিতাবে বর্ণনা করতেছেন যে ওই সময় বসরা শহরে একজন সুদর্শন এক যুবক ছিল, কিন্তু সেই যুবকের সমস্যা ছিল সে নফসের অনুসরণ করতো, তার আমলগুলো বাহ্যিকভাবে শরীয়তের খেলাফ ছিল, আমলগুলো শরীয়ত অনুযায়ী ছিল না, আমলে কিছু ত্রুটি ছিল। কিন্তু তার আমলে ত্রুটি থাকলেও তার মধ্যে একটা মহৎ গুণাবলী ছিল, সেটা কি? আন্নাহু কানা ইযা কদিমা শাহরু রবিউল আউয়াল গাসালা সিয়াবান ওয়া তুআত্তারা ওয়া তাজামাআল ওয়া আমিলা ওয়ালিমাতা। যখন পবিত্র শাহরুল আজম শরীফ মাস তাশরিফ মুবারক আনতেন, তখন এই যুবক তার কাপড় ধৌত করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, এবং ওনার যে মন্দ কাজগুলো ছিল এই কাজগুলোতে বিরত থাকতেন। সেই সাথে অলিমার ব্যবস্থা করতেন, খাদ্য খাওয়াতেন, এবং পুরা মাসব্যাপী উনি এই আমলটাকে জারি রাখতেন। একদিন এই যুবকের মৃত্যু হয়ে যায়, যেটা বর্ণনা আসছে সুম্মা লাম্মা মাতা সামিয়া আহলিল বালাদ। যখন এই ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, ওই সময় শহরবাসী একটা গায়েবী আওয়াজ শুনতে পেল। তারা শুনতে পেল, ইয়াকুলু উহুদুর ইয়া আহলাল বসরা, হে বসরাবাসী তোমরা সাক্ষী হয়ে যাও, শুনে রাখো। সেটা কি? ওয়াশহাদু জানাজাত ওয়ালিয়্যাম মিন আউলিয়া আল্লাহ, যে এমন একজন অলি, আমার এমন একজন প্রিয় ব্যক্তি, এমন একজন অলি ইন্তেকাল করেছেন যেটা আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তিত্ব। ফাইন্নাহু আজিজি ইনদি, আল্লাহ পাক নিজে বলছেন গাবি নেদা করে যে আমার অত্যন্ত পছন্দের, অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তোমরা ওনার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করো। তো বসরাবাসী সকলেই তাড়াতাড়ি আওয়াজ শুনে সকলে ওনার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে সবাই যখন এই কাজ আঞ্জাম দিয়ে ওনাদের বাসায় ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসলেন, তখন ওরা রাতে স্বপ্নে দেখতেছেন যে সেই যুবক উনি জান্নাতের মধ্যে অত্যন্ত কারুমণ্ডিত রেশমি কাপড় পরে জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। তখন এলাকাবাসী ওই স্বপ্নগুলি জিজ্ঞাসা করতেছেন, ফাকিল আল্লাহ বিমান মিলতা হাজিল ফাদিলা, হে যুবক তুমি এই ফজিলত কিভাবে হাসিল করলে? কোন সে আমল যে আমলের মাধ্যম দিয়ে এমন সমান নিয়ামত তুমি হাসিল করলে যে তুমি জান্নাতের মধ্যে কারুকার্যিত মণ্ডিত এই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ? তোমার আমল তো আমরা দেখেছি বাহ্যিকভাবে অনেক খারাপ ছিল, কারণটা কি? তখন সেই যুবক জবাব দিলেন, ক্বালা বিতাযিমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পবিত্র সাইয়্যিদুল আয়াস শরীফ ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যে সম্মান প্রকাশ করতাম, আমি যে প্রতি মাসব্যাপী যে পালন করতাম, খাদ্য খাওয়াতাম, গোসল করতাম, সুগন্ধি ব্যবহার করতাম, এই আমলের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে জান্নাতে এই নিয়ামত মুবারক দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। 200 থেকে 219 হিজরি শতক পরবর্তী যুগ, খায়রুল কুরুনের পরবর্তী যে যুগটা, ওই সময়
এই যে এখন এই আলোচনাটা ওই যে আমি একটু আগে একটা হাদিসে বলে আসছিলাম যে মিরাজ শরীফ ওনার রাতে নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে নামাজ আদায় করলেন, জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোনটা, কোন জায়গা? বলা হলো এটা হচ্ছে বাইতুল লাহাম, যেখানে হজরত রুহুল আলাইহিস সালাম উনি বেলাতে সামনে প্রকাশ করেছিলেন। উনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। নামাজ আদায় করার মাধ্যম দিয়ে উনি একটা আমল দেখাই দিলেন। সেটা কি? সেই আমলের ধারাবাহিকতা দেখেন পরবর্তী যুগ কীভাবে পালিত হয়েছে। 3য় হিজরি শতকের একজন ইতিহাসবিদ ইমাম আল আজরাকি রহমতুল্লাহ আলাই, ওনার ওফাত হচ্ছে 219 হিজরিতে। যারা বলে থাকে সাইদুল্লাহ দলিল খুঁজে পায় না, 219 হিজরি কথা বলতেছি, ওনার ওফাত। ওনার একটা বই আছে, সে বইয়ের নাম হচ্ছে কি, একটা ওর কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে আল মক্কা। আল মক্কা 4th খণ্ড 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা তিনি বর্ণনা করতেছেন। فمنها بيت الذي ولد فيه رسول الله صلى الله عليه وسلم في دار أبي يوسف ولم يزل هذا البيت في دار حتى قدم خيزران أم الخليفتين موسى والهارون فجعلت مسجدا يصلي فيه। নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহান বিলাদি শান মুবারক, ওনার প্রকাশের যে ঘর মুবারক, সে ঘর মুবারক ছিল হযরত ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির অন্তর্ভুক্ত। এই সম্মানিত বাড়ি মুবারক ও ঘর মুবারক সর্বক্ষণ যাতে মানুষ নিয়ামত মুবারক হাসিল করতে পারে, এই জন্য কথিত খলিফা মুসা হাদি এবং কথিত খলিফা হারুন রশিদ, তাদের মাতা হযরত খাইজুরান রহমতুল্লাহি আলাইহা, উনি ওই জায়গায় তাশরিফ মুবারক আনেন। অর্থাৎ নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত বেলাদি শান মুবারক প্রকাশের যে স্থানটা, যে সম্মানিত বাড়ি মুবারক, সেখানে তাশরিফ মুবারক আনেন। এনে কি করেন? সেই জায়গাটা সকলে যাতে জিয়ারত করতে পারে, ফজিলত হাসিল করতে পারে, এই কারণে সেই জায়গায় উনি নামাজ পড়ার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ। এবং এই ধারাবাহিকতা পরবর্তীতে ব্যাপকভাবে চলে আসতেছিল। 266 হিজরি থেকে 351 হিজরিতে বিখ্যাত মুফাসসির এবং ইতিহাসবিদ আর নাক্কাস রহমতুল্লাহ আলাই, ওনার ওফাত হচ্ছে 351 হিজরিতে। উনি বর্ণনা করতেছেন কলা নাক্কাস ইস্তাজিবু দুআ ইজা দাখালা মিন বাবি বানি শাইবা ওয়া ফি দারিল খাইজুর বিন খালিদ আলাইহিস সালাম লাইলাতুল জুমআ ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুল ইসনাইন ইনদা জাওয়াল। বনি সাইবা ওনাদের দরজা মোবারক, এখান থেকে প্রবেশ করলেই দোয়া কবুল হয়ে থাকে। আর সেই স্থানটা ছিল হযরত উম্মুল মুমিনিন আর কুবরা আলাইহিস সালাম, ওনার সম্মানিত বাড়ি মুবারক, ওনার ঘর মুবারক, ওনার যে ঘর মুবারক সেখানে। আর সেখানে জুমআ ওনার রাত্রে দোয়া করা হতো। এবং নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহান বেলাদি শান মুবারক প্রকাশ করা স্থান মুবারক, যে স্থান মুবারকটা, সেখানে ইসনাইনুল আজিম শরীফ দুপুরবেলা জাওয়ালের সময় সেখানে দোয়া করা হতো, মজলিসের আয়োজন করা হতো। সুবহানাল্লাহ। 266 হিজরির সময় ঘটনা এটা। সেখানে মানুষজন জড়ো হয়ে সম্মানিত বিলাদ শরীফ ওনার স্থান মুবারকে বসে সেখানে কি করতেন? ওনারা দোয়া করতেন, নামাজ পড়তেন, ওনারা বিভিন্ন নেক কাজে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে পালনের যে ধারাবাহিকতা, কাইফিয়াত চলতে আসতেছিল। 394 হিজরিতে বিখ্যাত আলেম দ্বীন ইমাম মাকরিজি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত কিতাব তাজুল হুনাফা কিতাবের মধ্যে উনি 2য় খণ্ড 48 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ফি রবিউল আউয়াল উলজিমান নাসু বিউকুদিহি কানাদিলা বিল লাইলি ফি সাইরিল শাওয়াইরিল ওয়া আজরাকিল মিসরি। পবিত্র শাহরুল আজম সুমন মাসে নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান বেলাদি শান মুবারক প্রকাশ উপলক্ষে সমগ্র মানুষকে নিয়ে জাতীয়ভাবে ঘোষণা দিয়ে সমগ্র মাসব্যাপী রাস্তায় অলিতে গলিতে বাতি জ্বালিয়ে রেখে আনুষ্ঠানিকভাবে পালন করা হতো। সুবহানাল্লাহ। 394 হিজরিতে ইমাম মাকরিজি রহমতুল্লাহ নিজে বলতেছেন, উনি ওনার সেই তাজুল হুনাফা কিতাবের মধ্যে 394 লাইন লিখে দিয়েছেন। 394 কি করা হয়েছে এখানের মধ্যে উনি উল্লেখ করতেছেন যে মিশরে পুরা মাসব্যাপী পালন করা তো এইভাবে। সুবহানাল্লাহ। এরা বলে যে না, পালন করা হয় না, এই দলিল পাওয়া যায় না, শাস্ত্র হিজরি পরে নাকি আসছে। নাউযুবিল্লাহ। 497 থেকে 565 হিজরি শতকের আমল, পরবর্তী যুগে চলে আসতেছি আমরা। ইমাম আব্দুল্লাহ বিন জুফর আল মাক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার বেলাদ শরীফ হচ্ছে 497, ওফাত 565 হিজরি। উনি প্রায় আজকে 1000 বছর আগে ঘটনা। উনি ওই 1000 বছর আগে একটা কিতাব লিখছেন আদ-দুরুল মুনাজ্জাম। উনি বলতেছেন অকলা আল্লামাতা ইবনে জুফর রহমতুল্লাহি আলাইহি বালফি দুরুল মুনাজ্জাম কিতাবের মধ্যে কদ আমিলাল মুহিব্বুন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারহান বিমালুদিন ওলাইন। উনি বলতেছেন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যারা মহব্বতকারী, ওনাদের একটা আমল ছিল সম্মানিত বেলাদ শরীফ প্রকাশ উপলক্ষে
ওনারা কি করতেন, ওনারা খুশি প্রকাশ করে দাওয়াত করে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করতেন, অলিমা শরীফের আয়োজন করতেন। ফামান জালিকা মা আমিলা বিল কাহিরাতি মুআজ্জাতি মিন ওলাইম, মিশরের রাজধানী কায়রোতে যে সমস্ত ব্যক্তি বর্গ রয়েছেন সম্মানিত, ওনাদেরকে দাওয়াত করে আয়োজন করে সেটা পালন করা হতো। এবং এই দাওয়াত যারা করেছে তাদের মধ্যে হচ্ছেন শেখ আবুল হাসান রহমতুল্লাহ আলাই, ওনার মশহুর ছিলেন তিনি ইবনে কুফুল রহমতুল্লাহ নামে, এবং শেখ আবদুল্লাহ ইবনে নুমান রহমতুল্লাহ আলাই, হজরত জালালউদ্দিন আজমি হামদানি রহমতুল্লাহ আলাই, মিশরে ইউসুফ হাজ্জার রহমতুল্লাহ আলাই, তিনি ব্যাপক পালন করেছেন। এরপরে উনি বলতেছেন কি, সৈয়দুল মুরসালিন ইমাম মুরসালিন নূরুল ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি স্বপ্ন দেখলেন, কে ইউসুফ হাজ্জার রহমতুল্লাহ আলাই, উনি একদিন স্বপ্ন দেখলেন রান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুয়া ইউহাদ্দিরু ইউসুফ মাসকুরা আলাল আমলি জালিক। হযরত ইউসুফ হাজ্জার রহমতুল্লাহ আলাই ওনার এই আমল উপলক্ষে খুশি প্রকাশ করে নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি স্বপ্ন দেখতেছেন আর কি, ওনাকে উৎসাহ মোবারক প্রকাশ করেছেন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে ঘটনা। তাহলে ওনার যে খাদ্য খাওয়াতেন, আয়োজন করতেন, আলেম ওলামা ওনাদেরকে দাওয়াত দিতেন, মাহফিল করতেন, এই বিষয়টা সেই সময় ইতিহাস দিয়ে সাবেত। পরবর্তী 511 হিজরিতে এটা একদম ব্যাপক আকারে পালন করা হচ্ছে। ওই সময় সুলতান ছিলেন হজরত নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে হাফিজুল হাদিস হজরত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, ইকদুল জুমান ফি তারিখে আহলি জামান 163 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করতেছেন, কানা ইয়ামালু বি মালুদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন ইয়াহদুরু ইনদা সাহিবুল মাসউল ওয়াল আকাবির ওয়া কানা নুরুদ্দিন ইউহিব্বুহু ওয়া কাতিবুহু। হযরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ কি করতেন, উনি 511 হিজরিতে ওনার বেলাদুল শরীফ, উনি বলতেছেন প্রতি বছর ঈদে বিলাদুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপলক্ষে উনি মৌসুলের শাসক, নেতৃস্থানীয় ব্যক্তি, আলেম ওলামা যারা আছে সকলকে দাওয়াত দিয়ে উনি পালন করতেন এবং ব্যাপক যশস্বিতা পালন করতেন। এবং এই মাহফিল উপলক্ষে উনি আগে থেকেই ওনাদেরকে মহব্বত করে চিঠি লিখতেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কিভাবে পালন হয়েছে। বিখ্যাত একজন ইতিহাসবিদ আছে ইবনে জুবাইর আল কিনানি আল আন্দালুসি রহমতুল্লাহ আলাই, ওনার জন্ম হচ্ছে 540 হিজরিতে। ওনার একটা বিখ্যাত কিতাব আছে আর রেহালা, ওই রেহালা কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, উনি বলতেছেন এই যে সম্মানিত বেলা শরীফ ওনার সমান স্থানে মক্কা শরীফ ওনার মধ্যে যে পালিত হয়েছে, ইফতাহু হাযাল মাকানাল মুবারাকান আয় মুনজিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াদখিলুল জামিলুল রিজালিন লিতাবাররুকিন ফিহি কুল্লি ইয়াউমুল ইসনাইন মিন শাহরি রবিউল আউয়াল ওয়া ফি হাযা ইয়ামু যালিকা শাহরি বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 540 হিজরিতে ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই উনি ওনার রিহালা কিতাবের মধ্যে বলতেছেন যে সম্মানিত বরকতময় যে স্থান মোবারক নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সময় বেলাদের সামনে প্রকাশ করেছেন যে স্থান, সেই স্থানে পবিত্র সুর সম্মানিত শাহরুল আজম মাসে প্রত্যেক ইসমাইল আজিম শরীফে সেই ঘর মোবারক খুলে দেওয়া হতো এবং সেখানে মানুষরা কি করতেন, প্রবেশ করতেন বরকত মোবারক হাসিল করার জন্য। কারণ এই দিনে এই মাসে নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেলাদের সামনে মোবারক প্রকাশ করেছেন। তাহলে 540 হিজরিতে ওনার অবস্থান, উনি নিজে গিয়ে ঘটনা দেখছেন, উনি ইবনে বতুতা রহমতুল্লাহ ওনার মতো আর কি যেতেন বিভিন্ন জায়গায় বিষয়গুলো দেখতেন, উনি নিজে বলতেছেন উনি নিজে গিয়েছেন এবং দেখেছেন সেই সময়ে পবিত্র মক্কা শরীফে নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বেলাদের শান মোবারক প্রকাশের যে স্থান মোবারক, সে ঘর মোবারকে সেই ইসমাইল আজিম শরীফ এবং পবিত্র শাহরুল আজম মাসে কি করা হতো, সে ঘর উন্মুক্ত করে দেওয়া হতো জনগণের জন্য। ওনারা প্রবেশ করতেন, জিয়ারত করতেন এবং ওনারা সাইদুল্লাহ পালন করতেন সুবহানাল্লাহ। তাহলে এরা যে বলে বেদাত, বেদাত কেমনে বেদাত বলে, বলা শুরু আছে ধারাবাহিকভাবে পালিত হয়ে আসতেছে। এরপর পরবর্তী যুগ ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, ওনারও বেসাল শরীফ হচ্ছে 510 হিজরিতে, উনি বলতেছেন লা আযালু আহলুল হারামাইন শরীফাইন আল মিসরি ওয়াল ইয়ামিন ওয়া শামিল ওয়া সাইরিল বালাদিল আরব মিন মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা বিল মাজলিসিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াফরাহু বিকুদুমি হিলালি রবিউল আউয়াল। হারামাইন শরীফাইন পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামেন, সিরিয়া, পূর্ব থেকে পশ্চিম এবং আরব অঞ্চলের সকল শহর এবং নগরের অধিবাসীগণ ওনাদের মধ্যে অব্যাহতভাবে, শব্দগুলো বুঝতে হবে, অব্যাহতভাবে মানে এই পরম্পরাগতভাবে এই আমলটা, এই নিয়ম চলে আসছে যে ওনারা নূরে মুজতাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত
সাইদুল আইয়া শরীফ ওনার অনুষ্ঠান মোবারক পালন করতেন। কি করতেন? পবিত্র শাহরুল আজম ওনার নতুন চাঁদ যখন আকাশে উদিত হতো, ওনারা সেই চাঁদ মোবারক দেখে আনন্দিত হতেন, ওনারা গোসল করতেন, দামি পোশাক পরিধান করতেন, নানা রকম সাজসজ্জা সজ্জিত হতেন, সুগন্ধি ব্যবহার করতেন, সুরমা লাগাতেন এবং সেই দিনগুলোকে উৎসব পালন করতেন এবং ওনাদের টাকা পয়সা হাদিয়া তোফা এগুলোকে আদান প্রদান করতেন। 510 হিজরিতে এই কথা আলোচনা হচ্ছে পরবর্তী যুগে। তাহলে দেখা গেল অব্যাহতভাবে নাকি আমল চলে আসতেছে। তাহলে এই আমল যদি ধারাবাহিকতা চলে আসে সেই সময়কাল থেকে, এবং কোথায় সেটা স্পষ্ট বলা হচ্ছে হারামাইন শরীফাইন, অর্থাৎ পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদিনা শরীফ, সেখানে এবং আরব অঞ্চলের যত জায়গা আছে সমস্ত জায়গা, মিশর, ইয়ামিন, সিরিয়া, মাসিক থেকে মাগরিব সব জায়গায় পালিত হচ্ছে। তাহলে এত ব্যাপকভাবে পালিত হচ্ছে, সমস্ত আলেম উলামা, মুস্তাহিদ ইমাম থেকে শুরু করে সকলে, মাযহাবের ইমাম থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত, সকলেই খুশি প্রকাশ করতেছেন। আর আমাদের দেশের ভুইপুর মৌলবীরা বলতেছে এটা নাকি বেদাত। নাউজুবিল্লাহ ইসলাম। বিদায় নিহা কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই পরবর্তী যুগে যুক্ত হচ্ছে 549 থেকে 630 হিজরি। সেই সময়ে বাদশাহ হযরত মালিক মুজাফফরউদ্দিন ইবনে জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার পালন সম্পর্কে বলতেছেন। কানা ইয়াসরিফু আলাল মালুদি কুল্লি সানাতি আলা সালাসাতিন আলফি দিনারিন। ইরবিলের বাদশাহ মালিক মুজাফফর রহমতুল্লাহ আলাই পবিত্র সাইদুল আইয়া শরীফ পালন উপলক্ষে 3 লক্ষ দিনার খরচ করতেন। 3 লক্ষ দিনার। ওনার যে আলোচনা, এটা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই ওনার ইতিহাসের কিতাবের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন। সে বিশাল আলোচনা থেকে আমরা যাচ্ছি না। কি সংক্ষিপ্ত যেটা আসছে যে ইমাম ইবনে খলিকান রহমতুল্লাহ আলাই আমার ওফিয়াতুল আয়ান কিতাবের 4th খণ্ড 119 নম্বর পৃষ্ঠা বর্ণনা করতেছেন। বাদশাহ হযরত মালিক মুজাফফর ইবনে জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার আয়োজিত সেই মাহফিলে, সাইদুল্লাহ শরীফ মাহফিলে, উনি যে পালন করতেন, ওই পালনকে ওই সময়ে যারা আলেম উলামা ছিলেন সব ভালো ও উত্তম কাজ মনে করতেন। এবং ওই সময় তিনি বাগদাদ, মাউসিল, জাজিরা, সানজার, নাসিবাইন, আরব অনারব আশপাশের অসংখ্য আলিম উলামা, ফকি, ওয়াইজ, কারি, শায়ের সমস্ত ব্যক্তিবর্গদেরকে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসে সেখানে মজলিস করতেন। তাহলে আশেপাশের সমস্ত দেশ থেকে, মক্কা শরীফ, মদিনা শরীফ তো আছেই, সমস্ত দেশ থেকে দাওয়াত দিয়ে এনে যেখানে মিলাদ শরীফ পাঠ করা হয়, উনি 3 লক্ষ দিনার খরচ করে যে মজলিসের আয়োজন করেছেন, তো সেই মজলিসের মাধ্যম দিয়ে তো ওখানে ইজমা সাবিত হয়ে গেছে। তো সেই মজলিসকে ওই সময় তো কেউ বেদাত বলতে যায় নাই। ইমাম সাকাবি রহমতুল্লাহ আলাইহি উনি নিজেই সেখানে ছিলেন, উনি যে বলেছেন, দেখেছেন কি কি ঘটনা ঘটেছে। 703 থেকে 779 হিজরি। ইবনে বতুতা বিখ্যাত ঐতিহাসিক এবং পরিব্রাজক, উনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলতেছেন, উনি ওই সময় 779 হিজরির ঘটনা যেটা, উনি পবিত্র মক্কা শরীফ ওনার একবার তাশরিফ আনলেন। ওই সময় উনি এসে দেখলেন যে ওই জায়গায় একজন বিখ্যাত আলেম ছিলেন, বিচারক ছিলেন, নাজিমউদ্দিন মুহাম্মদ ইবনে আলম মহিউদ্দিন আত-তিবরি রহমতুল্লাহ আলাই। তিনি অনেক নেককার একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি পবিত্র শাহরুল আজম মাস উপলক্ষে সাইদুল আইয়া শরীফ পালন করে উনি কি করতেন? অনুষ্ঠান করতেন, মানুষজনকে দাওয়াত দিতেন, খাদ্য খাওয়াতেন এবং ওই অনুষ্ঠানে উনি নেককার আল্লাহওয়ালা আউলিয়া ইকরাম যারা ছিলেন ওনাদেরকে দাওয়াত দিতেন, সম্মানিত ব্যক্তিদের দাওয়াত দিতেন, সকলকে খাদ্য খাওয়াতেন এবং অসহায় যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে দান সদকা করতেন। তাহলে ইবনে বতুতার রিহালা বাংলাতে কিন্তু অনুবাদ হয়েছে। আপনার রিহালা খুলে দেখবেন, সেখানে হুবহু ঘটনা আছে। তাহলে ওই সময় পবিত্র মক্কা শরীফে অনুষ্ঠান করে পালিত হয়েছে, কেউ কিন্তু বিরোধিতা করে নাই। কেউ একটা দলিল দেখাতে পারবে না যে পবিত্র মক্কা শরীফের মধ্যে ওনার যে কাজী ছিলেন, কাজী নিজে অনুষ্ঠান পালন করতেছেন, কেউ বিরোধিতা করছে, কেউ দিতে পারবে না। ঐতিহাসিকভাবে প্রত্যেকটা জায়গায় পালিত হওয়ার দলিলটা রয়ে গিয়েছে। পরবর্তীতে আসছে 800 হিজরি শতক। 800 হিজরি শতকের মধ্যে ব্যাপক আলোচনা। এই পরবর্তী যুগগুলোতে অনেক দলিল পাওয়া যায়। সেখানে কি আসছে? হুজ্জাতুল আলামিন ফি মুজিদি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফ আন-নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একখানা কিতাব উনি আনতেছেন। ওয়া যাকার আল্লামাতু শিহাবুদ্দিন আহমদ মাকরি ফি কিতাব নাফিত তিব আন্না সুলতান আবি হামিদ মুসা সাহিবুল তালামিসান ফি কুরনি 80 হিজরি ওয়া কানা ইহতাফিলু লাইলাতুল মাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা শিহাবুদ্দিন আহমদ মাকরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একখানা কিতাব ছিল নাফিত তিব। সেই কিতাবে তিনি লেখেন সুলতান হামাবিল মুসা তালামিসিয়ান, বর্তমান বাংলাদেশ যেটাকে বলা হয় আলজেরিয়া,
ওখানে সুলতান ছিলেন। ওই হিজরি 8ম শতকে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত বেলাদুল শরীফ উপলক্ষে সেখানে মাহফিল পালন করা হতো। এবং ওই সময় মরক্কো থেকে এবং মাগরিব বলা হয়, যেটাকে মাগরিব এবং স্পেন, আন্দালুস, এই জায়গা থেকে যে পালন করা তারও পূর্বের কথা পালন করে আসতেন। এবং এই মজলিসে উনি ওই সময়কার যারা আলেম ওলামা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সকলকে দাওয়াত দিয়ে নিয়ে মাহফিল করে পালন করতেন। তাহলে 8ম হিজরি শতক, 8শ হিজরি শতকেও কিন্তু দেখা যাচ্ছে ব্যাপকভাবে পালিত হয়ে আসছে। শুধু তাই না, ওই সময় আরেকটা ঘটনা আছে। ওই সময় আবুল কাসেম আজাফি রহমতুল্লাহ আলাই উনি বাদশাহ ছিলেন। উনি 30 বছর উনি রাজত্ব পরিচালনা করেন। ওনার এই 30 বছর রাজত্বকালে প্রতি বছরই তিনি পালন করেছেন, সেটাও দলিল আছে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আবুল কাসেম আজাফি ওনার যেটা সরাসরি অর্থ করতেছে আর কি, অন্যতম একটা বড় অবদান হচ্ছে 648 হিজরিতে উনি কি করেন, ঈদে মিলাদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উদযাপনের আয়োজন করেন। এই দিনে উনি ওনার সমস্ত দেশবাসীকে নিয়ে খাবারের আয়োজন করতেন। যারা ছোট ছোট বাচ্চা ছিল তাদেরকে বিশেষভাবে হাদিয়া তোফা দান করতেন এবং নিজ দেশের অধিবাসীদের মধ্যে বিভিন্ন প্রকার অনুদান উপঢৌকন হাদিয়া আদান প্রদান করতেন। এই সময় দোকানপাট, কাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিতেন। গলিতে গলিতে হেঁটে উনি নিজেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দরুদ সালাম পাঠ করতেন। এবং ওই সময় যারা শায়ের ছিলেন, যারা কাছে পাঠ করতেন, ওনাদেরকে পাঠ করতে উনি বলতেন এবং আনন্দ খুশি প্রকাশ করে সকলকে তিনি খাদ্য খাওয়াতেন। আর এভাবেই প্রত্যেক বছর চলমান ছিল। তিনি 677 হিজরিতে ইন্তেকাল করেন। আর ওনার রাজত্বের সময় ছিল 30 বছর। এই 30 বছরে তিনি এইভাবে পালন করে আসতেছিলেন। সুবহানাল্লাহ। আল বায়ানুল মুগরিব 3য় খণ্ড 534 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে 691 হিজরিতেও সুলতান ইউসুফ বিন ইয়াকুব বিন আব্দুল হক উনি পালন করেছেন। উনি ওনার শাসন আমলে উনি ব্যাপকভাবে পালন করেছেন। ওনার নির্দেশে উনি সরাসরি বলতেন যে এই দিনকে সরাসরি বলেছেন, কি বলেছেন আমি সঙ্গে বলি, সেটা ছিল এরকম। উনি এই দিনকে সরাসরি ঈদ ঘোষণা করেছিলেন। ঈদ ঘোষণা করে সকলকে পালন করার জন্য সরাসরি আদেশ মোবারক করেছিলেন। এবং 8ম হিজরি শতকে ইবনে খালদুন নিজেই বর্ণনা করতেছেন। ইবনে খালদুন আমি সঙ্গে বলতেছি, উনি স্পেনের গ্রানাডা শহরের মধ্যে উনি যান। ওই সময় যাওয়ার পরে দেখলেন উনি যেদিন তাশরিফ আনলেন সেই দিনটা ছিল হচ্ছে পবিত্র শাহরুল আজম ওনার 8 তারিখ। ও জালিকা সামানুল রবিউল আউয়াল আমু আরবা ও তিসইনা সাবিনিয়াদা। এই দিন 764 হিজরির 8 তারিখ ছিল, উনি তাশরিফ আনলেন। এরপর উনি বলতেছেন তাশরিফ আনার পরে 5টা দিন অতিবাহিত হলো। তাহলে 8 তারিখ আসলে কয় হয়? 8, 9, 10, 11, 12 তারিখ। 12 তারিখে উনি ওই সময় যে সুলতান ছিল উনি দেখলেন ব্যাপকভাবে সুন্দর সময় অনুষ্ঠানের আয়োজন করছেন, অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করছেন। এবং ওই দেশবাসী সকলকে নিয়ে উনি কাছে পাঠ করতেন, দাওয়াত দিতেন, বিভিন্ন অনেক কাজের মাধ্যমে সেটা পালন করতেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, এই বাতিল ফেরকা, সেটা লামাজিবি হোক অন্য ফেরকারি হোক, এরা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহর নাম শুনলে এক ঢোক পানি বেশি করে খায়। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে ইনবাউল গুনুর। এই কিতাবের 2য় খণ্ড 21 নম্বর পৃষ্ঠা। উনি বলতেছেন যে 1 রবিউল আউয়াল শরীফ অর্থাৎ শাহরুল আজম শরীফ ওনার 1ম তারিখ, ওই দিন ছিল ইয়ামুল খামিস। ওই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ যে মজলিসে ছিলেন সেদিনকার ঘটনা। সেই সময় জাতীয়ভাবে ওই সময় যে সুলতান ছিলেন তিনি জাতীয়ভাবে ঈদে মিলাদ হাবিবুল্লাহ অনুষ্ঠান উদযাপন করতেন। এবং ওই সময় মাশায়েখে কিরাম যারা ছিলেন, কাজীগণ ছিলেন এবং ওনাদের শায়েখ যিনি ছিলেন আল্লামা বুলকানি রহমতুল্লাহ আলাই, উনি সেই অনুষ্ঠানের ডান দিকে বসতেন। কে কোথায় বসতেছেন মাহফিলের মধ্যে বর্ণনা করতেছেন স্পষ্টভাবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ নিজেই। এবং ওনার পাশে বসতেন বুরহানুদ্দিন ইবনে জুক্কা রহমতুল্লাহ আলাই এবং ওনার পাশে বসতেন ওই সময় ওনার শায়েখের ছেলে কাজী জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই। ওনার বাম দিকে প্রথম সারিতে বসতেন আব্দুল্লাহ কারকি রহমতুল্লাহ আলাই এবং তারপরে শাফি মাযহাবের কাজীগণ এবং অন্যান্য কাজীগণ, সমস্ত মাযহাবের কাজী ইমামগণ চারপাশে বসাইয়া নিয়ে সেইখানে যিনি সুলতান ছিলেন ব্যাপকভাবে পালন করতেন। এবং এই মাহফিলের সাক্ষী হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই নিজেই ওনার ইনবাউল গুমরের 2য় খণ্ড 121 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে পাওয়া গেল কিনা? সুবহানাল্লাহ। এরপরে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ওনার আল মাওয়ারিদুর রাবি এই কিতাবের মধ্যে উনি ব্যাপকভাবে হয়তো মক্কা শরীফ, মদিনা শরীফ, স্পেন, তারপর শুধু তাই না ভারতবর্ষে
ওই সময় বাদশা ছিল হুমায়ুন। হুমায়ুন কীভাবে পালন করেছে সেটা বর্ণনা করেছে। হুমায়ুন ওই সময় যে একজন বিখ্যাত ওলি আল্লাহ ছিলেন, উনি যখন তাসরিফ মোবারক আনলেন, বাদশা হুমায়ুন নিজে কি করতো, নিজে ওনার হাত মোবারক ধোয়ার জন্য, সেই ওলি আল্লাহ ওনার যিনি ছিলেন ওনার হাত ধোয়ার জন্য নিজে পানি এগিয়ে নিয়ে গিয়ে হাত ধোয়াই দিতেন তারপর খাওয়ানোর জন্য। তাহলে কীভাবে তারা পালন করেছে। আর এদিকে যারা ওলামা রাসূল যারা রয়েছে ধর্মব্যবসায়ী তারা খুঁজে পাচ্ছে না। এইভাবে যুগে যুগে ধাপে ধাপে প্রত্যেকটা সময়ে, এরপরে 1000 হিজরি শতক যেটা রয়েছে আল ইলাম বাইতুল্লাহিল হারামে কিন্তু 196 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এই ঘটনা একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি সংক্ষেপে বলতেছি, সেখানে বলা হচ্ছে শত শত বছর ধরে পবিত্র মক্কা শরীফের অধিবাসীদের এই আমলটা যুগ যুগ ধরে চলে আসতেছে। যখন পবিত্র বারুই শরীফ তাসরিফ মোবারক আনতেন, ওনারা বিভিন্ন এলাকার ফুকাহা, গভর্নর, 4 মাযহাবের যিনি বিচারক এবং মসজিদুল হারামে যারা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন সকলে একত্রিত হতেন। একত্রিত হয়ে ওনার সম্মানিত বেলাল শরীফ ওনার স্থান মোবারক জিয়ারত করতে যেতেন। সেখানে ওনারা জিয়ারত মোবারক করে ওনারা মশাল জ্বালিয়ে খুশি প্রকাশ করে লোকজন সমাগম করে ওনারা কী করতেন, ওনারা জুলুস করতেন। যেমন আমরা জুলুস করতেছি, এখন জুলুস করতেন সুবহানাল্লাহ মুসলিম একদম স্পষ্ট। আমি সংক্ষিপ্তভাবে এবার তুলে পড়তেছি না, আমি পড়ে যাচ্ছি শুধু, এটা কিতাবে স্পষ্ট আছে যে ওনারা জুলুস করতেন। এবং সেই কাজগুলো করে ওনারা আবার পুনরায় মসজিদে হারাম শরীফ ফিরে আসতেন। এবং ওই সময় যে বাদশা ছিলেন উনি এই আয়োজনকারীদের মাথায় নিজের হাতে পাগড়ি মোবারক পরাই দিতেন সুবহানাল্লাহ মুসলিম। ধারাবাহিকভাবে যুগে যুগে প্রত্যেকটা সময়ে, এরপর 1200 হিজরি শতক, 1400 1100 হিজরি শতক সব জায়গায় কিন্তু পালিত হয়েছে। যেমন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার সময় পালন একটা দলিল, এর বিষয়টা একটু তাৎপর্যপূর্ণ। উনি কীভাবে পালন করছেন দেখেন, আমি সঙ্গে বলি। উনি ওনার পালন সম্পর্কে ওনার ফতোয়া আজিজের মধ্যে আছে এবং দুরুল মুনজিলের মধ্যে আছে। উনি বলতেন যখন শাহরুল আজম মাস প্রবেশ করতেন, উনি লোকজনদেরকে জমা করতেন, পবিত্র মিলাদ শরীফ পালন করতেন, খাদ্য খাওয়াতেন, খুশি মোবারক প্রকাশ করতেন। এটা বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করে হযরত আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, অতএব এই কাজগুলো উনি ওই অধ্যায়ের মধ্যে আলোচনা করতেছেন, এই কাজগুলো যদি বানোয়াট ও শরীয়ত বিরোধী কাজ হতো তাহলে এই ফকিরের নিকট কখনোই তা বৈধ হতো না। অর্থাৎ উনি এটাকে বৈধ শরীয়তসম্মত সুন্নত পদ্ধতি জেনেই আমল করেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি কোন পর্যায়ের আলেম, এই যারা দেওবন্দি ফেরকা আছে তারা খুব ভালো করেই জানে। তাহলে ওনাকে যদি মেনে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই বিষয়ে মেনে নেওয়া উচিত। পরবর্তীতে এই যে গত হিজরি শতকেও সংক্ষেপে এটা বলা যেতে পারে, গত হিজরি শতকেও যে এই ওয়াহাবিদের যে অপতৎপরতা, তার আগে পবিত্র মক্কা শরীফ থেকে একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকার নাম হচ্ছে আল কিবলা। সেই কিবলা পত্রিকার মধ্যে আসছে, সেটা কি আসছে, নূরুল ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান বেলাদের শান মোবারক প্রকাশ উপলক্ষে সম্মানিত 11 শরীফ যখন তাসরিফ মোবারক আনতেন, ওই 11 শরীফ রাত থেকে বা ঈশা থেকে ঈদে মিলাদুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের উপলক্ষে সকলে একত্রিত হতেন। এবং 11 শরীফ মাগরিব ওনার পর থেকে 12 শরীফ অর্থাৎ শাহরুল আজম শরীফ ওনার 12 শরীফ ওনার আসর নামাজ পর্যন্ত প্রত্যেকেই 21 বার তোপধ্বনির মাধ্যম দিয়ে সেটা পালন করা হতো সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সাল্লাম। কোথায়? পবিত্র মক্কা শরীফে। এই গত হিজরি শতকের আগের ইয়েতেই, যখন ওয়াহাবিদের মতবাদ এবার ঢুকে নাই, সেই সময়কালেও এটা এত ব্যাপকভাবে পালিত হয়েছে। তাহলে ধারাবাহিকভাবে যুগে যুগে ক্ষণে ক্ষণে যে পালিত হয়ে আসলো, এবং শুধু তাই না, পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, ওনাদের মুফতি, ওনাদের দ্বারা প্রায় 40 জন মুফতি ওনাদের ফতোয়ায় স্বাক্ষরিত হয়েছে যে এই আমলকে যারা অপছন্দনীয় মনে করবে নাউজুবিল্লাহ মুশরিকুল্লাহ সাল্লাম, তারা অবশ্যই, উনি ফতোয়ার সঙ্গে বলে যাচ্ছি, যারা সম্মানিত এই আমলকে অস্বীকার করবে এবং শরীয়তের বিচারকের উপর দায়িত্ব হচ্ছে এই ব্যক্তিদের প্রতি শাস্তি প্রদান করা, এবং এই শাস্তি প্রদান করাটা বিচারকের জন্য ওয়াজিব। এটা মক্কা শরীফের মুফতিদের ওই সময়কার ফতোয়া। অথচ আজকে এমন এক সময় আসলো তারা কি করতেছে, বিরোধিতা নেমে পড়েছে। এখন সাইদুল মামদুদ মুশরিক কিবলা সালাম ওনার শান মোবারক, উনি এমন এক নিয়ামত আমাদের হাদিয়া করেছেন যে মানুষ কি করেছে দেখেন, কেউ ইসলামের আজিম শরীফ পালন করেছেন, এই ধারাবাহিকতা পরবর্তীতে শুধুমাত্র 12 শরীফ পালন করেছেন,
কেউ ওই 12 দিন পালন করেছেন, মাসব্যাপী পালন করেছেন। সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে প্রতিটা দিন পালন করেছেন, অনন্তকাল ব্যাপী সাইয়েদুল ওয়াসিফ পালন করার নিয়ামত হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেন প্রতিটা দিন, প্রতিটা সময় এই সুমন ফিকিরের মধ্যে, এই সুমন আমলের মধ্যে আমাদের প্রত্যেকটা সময় যেন অতিবাহিত করতে পারি, এই নিয়ামত আমাদের হাদিয়া করেছেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংযুক্ত হওয়ার জন্য এমন বেমিসাল সুযোগ সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস আমাদের করে দিয়েছেন, যা আমরা কোনো ভাষা দিয়ে, কোনো মাধ্যম দিয়ে আমরা সেই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি 90 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল, 90 দিন ব্যাপী ইতিহাসের কোনো পাতার মধ্যে এই যে ইতিহাস ঘাটলাম, এতগুলো দলিল পাওয়া গেল, 90 দিন ব্যাপী কোথাও কি পেলাম আমরা? কোথাও পেলাম না। সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে 90 দিন ব্যাপী মাহফিল হাদিয়া মুবারক করেছেন। 90 দিন ব্যাপী তিনি আমাদেরকে কি করেছেন? প্রতিটা বেলায় শাহী তাবারুকের ব্যবস্থা করেছেন এবং শহর প্রদক্ষিণের মাধ্যম দিয়ে প্রতি 12 শরীফে সমগ্র দেশব্যাপী, সমগ্র শহরব্যাপী তিনি কী করবেন? শহর প্রদক্ষিণের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সকলকে তাবারক বিতরণ এবং শাহীভাবে অনুষ্ঠানের আয়োজন, জাঁকজমকভাবে শহর প্রদক্ষিণ জুলুসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ মুর্শিদ ইসলাম। তো এমন রাজকীয় যে আয়োজন, এমন শান শওকত সাইয়েদুনা মামদুহ মুর্শিদ তিনি আমাদের হাদিয়া করেছেন। এই জন্য আমাদের অবশ্যই অন্তঃস্থলে শুকরিয়া আদায় করে সম্মানিত এই মাহফিল উপলক্ষে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী জান মাল দিয়ে সার্বিক খেদমত আঞ্জাম, গোলামিতে আঞ্জাম দেওয়ার সর্বোচ্চ কোশিশ করতে হবে। সাইয়েদুনা মামদুহ মুর্শিদ ইসলাম তিনি আমাদের খাসভাবে কবুল করুন। আমার জীবনের ভুল ত্রুটি এবং আলোচনার সমস্ত ভুল ত্রুটি সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম সুমান আহলে বাইশ আলাইহিস সালাম নূর দারাজামের ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।